নবীজির সুরত মুবারক তিনটা। কয়টা? কয়টা কয়টা? তিনটা। আল্লাহ রাসূল পীর কয়জন? মূলত একজন। আল্লাহ রাসূল পীর তিনজন, মূলত একজন। সে যে নিজেই মালিক, নিজেই বেচে, নিজে আবার খরিদ্দার। আমার নবীজির সুরত মুবারক তিনটা। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ কাফ খা ইয়া আইন সুয়া। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাঈল কিবরিজি লিখেছেন, আমার নবীজির প্রথম সূরাটা হচ্ছে সূরাতে হাক্কি, দ্বিতীয় সূরাটা হচ্ছে সূরাতে মালাকি, তৃতীয় সূরাটা হচ্ছে সূরাতে বাশারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনারা স্পষ্ট ভাষায় শুনলেন যে ব্যক্তি বলছে আল্লাহ, রাসূল, পীর তিনজন, কিন্তু মূলত নাকি একজন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। সে বলতেছে যিনি পীর তিনি রাসূল, তিনি আল্লাহ। মানে বাংলাদেশে এদের যারা পীর আছে আসলে এরা পীর না, এরা রাসূল, এবং রাসূল না, এরাই আল্লাহ। এবং সে বলতেছে যে রাসূলের সূরত তিনটা। এক হইল বর্তমানে আমরা যাদেরকে পীর দেখি, মানে ওদের যারা ভণ্ড পীর আছে, এই হইল রাসূল, তাদের সূরতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নাউজুবিল্লাহ। তো পীরের ওই সূরতটা নাকি রাসূলের। আরেকটা হচ্ছে রাসূলের নিজস্ব সূরত, আরেকটা হচ্ছে আল্লাহর সূরত। তো পীর যেহেতু তারা মনে করে, পীরকে রাসূল মনে করে, পীরকে খোদা মনে করে, আল্লাহ মনে করে, ইলাহ মনে করে, অতএব তাদের কাছে তো আর বেদাত বলতে কিছু নাই। কারণ আল্লাহ এবং তার রাসূল যে শরীয়ত প্রণয়ন করেন সেটা তো বেদাত না। বেদাত হচ্ছে মানুষ যেটা বানায়। তো তাদের দৃষ্টিতে তাদের পীরই হচ্ছে রাসূল। সত্য কথাটা এই বেচারা বলে দিছে। কোন কোন সুন্নি আছে মুখ দিয়া হয়তো বা এই কথা বলে না যে তাদের পীর, তথাকথিত সুন্নি আছে যারা হয়তো মুখ দিয়ে স্পষ্ট ভাষায় এই কথা বলার সাহস রাখে না যে তার পীরই তার রাসূল, তার পীরই তার খুদা, এটা বলার সাহস রাখে না, কিন্তু বিশ্বাস করে যে তার পীরের বক্তব্য যদি কোরআন বিরোধী হয়, সুন্নাহ বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, তথাপি সে কোরআন সুন্নাহকে বর্জন করে তার পীরের কথাকে সে মানবে। সে কোরআন মানবে পীরের ব্যাখ্যায়। তার পীরকে সে কোরআন দিয়ে যাচাই করবে না। তাকে আপনি একটি কোরআনের আয়াত বলেন, একটি হাদিস বলেন, সে বলবে যে আমি এটা মানি, তবে আমার পীর সাহেব এটা যে ব্যাখ্যা দিবেন ওই ব্যাখ্যার আলোকে আমি মানব। কিন্তু তার পীর কি সহি না গলত এটাকে সে কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করবে না, মানবে না। তাহলে তার মানদণ্ড হচ্ছে তার পীর। কোরআন সুন্নাহ সঠিক না বেঠিক এইটাও মানদণ্ড হচ্ছে তার পীর, নাউজুবিল্লাহ। কিন্তু সে কোরআন এবং সুন্নাহকে মানদণ্ড হিসাবে মানে না, কিন্তু মুখে বলে না। কিন্তু এই বেচারা, এই পীর সাহেব বা এদের মতো পীর যারা, যারা নাকি মানে ওদের দৃষ্টিতে কামেল সুন্নি, আসল সুন্নি, যাদের সুন্নিয়তের ভিতরে আর কোনো বেজাল নাই, ভিতরে যা বাহিরেও তা, এরা বলবে যিনি পীর তিনি রাসূল, তিনি আল্লাহ। তাহলে আর কোনো সমস্যা থাকে না, আর কোনো বেদাত তাহলে আর থাকে না। কারণ আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটা তো বেদাত নয়, সেটা তো নতুন আবিষ্কার হিসেবে বেদাত হবে না। কাজেই এই বেচারা বেদাতের চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছে। এখন সুন্নি, তথাকথিত সুন্নি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে কামেল সুন্নি, এরা হচ্ছে গরম সুন্নি। আরেক হচ্ছে নরম সুন্নি, ঠান্ডা মাথার সুন্নি। এরা এই সমস্ত কথাবার্তা স্বীকার করবে না, যদিও এদের কার্যকলাপ এরকমই। তো নরম সুন্নিদের কাজ হচ্ছে কি? নরম সুন্নিদের কাজ দুইটা। এক হচ্ছে আমাদের মতো তথাকথিত যাদেরকে ওরা বলে ওয়াহাবি, এদেরকে ঠেকায়া রাখা, ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ দেওয়া। খালি যারা বলবে মিলাদুন্নবী বেদাত, মিলাদ কিয়াম বেদাত, ওদেরকে খালি চ্যালেঞ্জ করো, খালি ওদের কাজে বাধা সৃষ্টি করো, ওদের বিরুদ্ধে অপপ্রচার চালাও। এটা হচ্ছে নরম সুন্নিদের কাজ। আপনি দেখবেন না কখনো যে নরম সুন্নিরা যারা আমরা বেদাতের কথা বললে আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়,
এদেরকে জিন্দিগিতে কোনোদিন দেখবেন না যে এরা যে এদের সাথে বাহাস করবে। ওদের সাথে ওরা কোনো বাহাস করবে না। বাহাস সব হচ্ছে কাদের সাথে? আমাদের সাথে। আমরা যারা সুন্নাহর কথা বলি, আমরা যারা বেদাতের কথা বলি, আমাদের সাথে হচ্ছে ওদের বাহাস। তো এই হচ্ছে একটা কাজ ওদের গুরুত্বপূর্ণ, নরম সুন্নিদের, যে যারা বেদাতের কথা বিরুদ্ধে কথা বলবে ওদেরকে ঠেকাও। আর 2 নম্বর কাজ হচ্ছে ওদের, যে যারা নাকি নরম সুন্নি, ওদের কাজ হচ্ছে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাতার থেকে বের করো। খোদা বানায়ও না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাতার থেকে বের করে দাও। এখন যে নরম সুন্নিরা এই কাজটা করেছে, তারা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নন, তিনি হচ্ছেন নূরের সৃষ্টি, তিনি মানুষ না। তো এই কাজটা করলো যে রাসূল মানুষ না, মানুষের কাতার থেকে উনি বের করে দিলেন, খারেজ করে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এই বিষয়গুলো যেগুলো আল্লাহর সিফাত, এগুলো তার ক্ষেত্রে জারি করে দাও। সরাসরি বলবে না যে রাসূলই খোদা, এই বেটার মতো বলবে না, কিন্তু রাসূলকে মানুষ থেকে বের করে দিয়ে, মানব সম্প্রদায় থেকে বের করে দিয়ে, এবং আল্লাহর কিছু সিফাত তারা রাসূলের ক্ষেত্রে জারি করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ অনুষ্ঠানে উপস্থিত হন, ইত্যাদি ইত্যাদি। এবং এরা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পায়খানা এটা মেশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণযুক্ত ছিল, বেশি পবিত্র ছিল। সাহাবায়ে কেরাম রাসূলের পেশাব খাইছে বলে ফেলবে, সাহাবারা রাসূলের রক্ত খাইছে বলে ফেলবে। এই ধরনের অপপ্রচার, এই ধরনের কি বলে এগুলাকে বাড়াবাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরা করবে। এই হচ্ছে নরমদের কাজ, রাসূলকে মানুষের কাতার থেকে বের করে নিয়ে আসলো। এরপরে গরম সুন্নিদের কাজ হচ্ছে সরাসরি রাসূলকে আল্লাহর জায়গায় নিয়ে বসায় দাও। যিনি পীর তিনিই রাসূল, তিনিই আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই নরম এবং গরম সুন্নিদের সমন্বয়ে আজকে আমাদের এই সমাজটাকে নষ্ট করা হচ্ছে। বেদাত দিয়ে আজকে পুরো সমাজটাকে তারা ভরে ফেলেছে। এখন এগুলোর বিরুদ্ধে কথা বললেই আমরা খারাপ, এগুলোর বিরুদ্ধে বললেই দোষ আমাদের, যে আপনারা এত বিভ্রান্তি কেন সৃষ্টি করেন, ফাটল কেন সৃষ্টি করেন। এই বেড়াই যে পীররেই খুদা বানায়া দিল, এই বেড়াই যে রাসূল রে খুদা বানায়া দিল, পীররেই রাসূল বানায়া দিল, 3 জনরে এক করে ফেললো, তার বিরুদ্ধে কিন্তু কোনো বক্তব্য নাই কারো, এদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। সমাজ ওদের দ্বারা নষ্ট হচ্ছে না, ওদের কারণে ফাটল সৃষ্টি হচ্ছে না। এখন আমরা ওই ভুলগুলো ধরে দিলেই সমাজ নষ্ট হচ্ছে, ফাটল সৃষ্টি হচ্ছে, ঐক্য নষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনারাই বলুন, তাহলে কি আমরা এভাবেই ছেড়ে দিব? চোর চুরি করতে থাকবে, ডাকাত ডাকাতি করতে থাকবে, আর পুলিশ থানায় বসে বসে আঙ্গুল চুষবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে কি দায়িত্ব দিয়েছেন? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাওয়িলাল জাহিলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলামায়ে কেরামের কাজ হচ্ছে যারা বাড়াবাড়ি করে, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা বাড়াবাড়ি করে তাদের তাহরিফ অপব্যাখ্যাকে ধরিয়ে দেওয়া আলেমদের কাজ। ওয়ান্তিহালাল মুবতিলিন, যারা বাতিল তাদের চুরিঝারিকে ধরিয়ে দেওয়া। ওয়া তাওয়িলাল জাহিলিন, যারা মূর্খ, অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, কোরআন এবং হাদিসের উল্টা তাওয়িল করে ওদেরকে সোজা করা, এটা তো আলেমদের কাজ। এখন এই কাজ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কাজ আলেমরা করলে যদি কেউ আমাদের সাথে রাগান্বিত হয়, তাহলে আমাদের আর কিছু করার নাই। অতএব যারা বেদাতের ভেতরে আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, মাথা থেকে বেদাত বের করে ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন, চিন্তা করে সুন্নাহর দিকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।